বন্ধুরা নমস্কার। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আগামী 2.5 থেকে 3 মাসের মধ্যে ভারতবর্ষের মানুষ এমন একটি নির্বাচনের লড়াই দেখতে যাচ্ছে যাতে দেশের প্রধানমন্ত্রী, দেশের বিরোধী দলনেতা লোকসভার বিরোধী দলনেতা এবং দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী এই তিনজনের রাজনৈতিক সম্মান রাজনৈতিক কর্তৃত্ব চ্যালেঞ্জের মুখে থাকবে। সেটা হলো দিল্লি বিধানসভা নির্বাচন। সেখানে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, যিনি আম আদমি পার্টির সর্বেসর্বা, তার যে কর্তৃত্ব সেটা এখনো জনগণের কাছে স্বীকৃত কিনা তার প্রমাণ পাওয়া যাবে। রাহুল গান্ধী, যিনি লোকসভা বিরোধী দলের নেতা, তিনি সব দলেরই নেতা লোকসভার ভেতরে, আবার তিনি কিন্তু দিল্লিতে থাকেন, 24 ঘন্টা তিনি দিল্লিতে থাকেন। তিনি উত্তরপ্রদেশের সাংসদ হলেও থাকেন কিন্তু দিল্লিতে। সুতরাং তার কাছে এটা বিরাট চ্যালেঞ্জ। আর নরেন্দ্র মোদীর কাছে চ্যালেঞ্জ বিরাট, কারণ নরেন্দ্র মোদী বিজেপির সবচেয়ে বড় নেতা। রাহুল গান্ধী যেমন কংগ্রেসের সবচেয়ে বড় নেতা, ঠিক তেমনি নরেন্দ্র মোদী বিজেপির সবচেয়ে বড় নেতা। এখন কথা হলো চ্যালেঞ্জটা কেন? চ্যালেঞ্জটা অনেক কারণ, এর মধ্যে একটা বড় জিনিস বুঝিয়ে দিই আপনাদেরকে। দিল্লিতে আম আদমি পার্টির জন্ম হওয়ার পর থেকে এখনো পর্যন্ত আম আদমি পার্টি অন্য কোন দলকে সেখানে দিল্লিতে ক্ষমতা দখল করতে দেয়নি। এটা বোধহয় ভারতবর্ষে আর কোন রাজ্যে কখনো এটা হয়নি যে কোন দল জন্মগ্রহণের পর অল্প সময়ের মধ্যেই সেই রাজ্যে ক্ষমতা পর্যন্ত পৌঁছে যায়। এরপর থেকে সে ক্রমাগত ক্ষমতা দখল করে আসছে এবং অন্য কোন দলকে সে ক্ষমতা দখল করতে দিচ্ছে না। যখন আম আদমি পার্টির জন্ম হয় 2012 সালে, তখন দিল্লির ক্ষমতায় ছিলেন শীলা দীক্ষিত, কংগ্রেস দল ক্ষমতায় ছিল, কেন্দ্রেও কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএর সরকার ছিল। কিন্তু প্রথমে তো আপনার একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি আম আদমি পার্টি, তখন অল্প সময়ের জন্য কংগ্রেসের সঙ্গে জোট করে সরকার গঠন করে ঠিকই, এরপর সরকার পড়ে যায়। এরপরের নির্বাচনগুলোতে আম আদমি পার্টি একা শুধু মেজরিটি পায়নি, এমন মেজরিটি পায় যা বিজেপির জন্য এত বড় বিস্ফোরার মতন বিজেপির জন্য, কংগ্রেসের জন্য। কংগ্রেসকে যে আপনার দিল্লি থেকে উৎখাত করেছে আম আদমি পার্টি, সে তারপরে কংগ্রেস আর ক্ষমতায় আসতে পারেনি। এখন কংগ্রেস দিল্লিতে তৃতীয় দল হয়ে গেছে, যে দল ক্ষমতায় ছিল। বিজেপি আন্না হাজারের আন্দোলনের সময়ে স্বপ্ন দেখছিল যে আন্নার আন্দোলনের পুরোটা লাভ বিজেপি নেবে, সেই বিজেপির স্বপ্ন ভেঙে চুরে খান খান করে দিয়ে নতুন একটি দল অরবিন্দ কেজরিওয়াল এবং মনীষ সিসোদিয়ারা মিলে তৈরি করেন আম আদমি পার্টির নামে। তারা দিল্লির ক্ষমতা দখল করে ফেলেন। বিজেপি এরপর থেকে আর তার এই স্বপ্ন আর পূরণ করতে পারছে না। এরপর কেজরিওয়ালকে ক্ষমতাচ্যুত করার জন্য, আম আদমি পার্টি সরকার ভাঙার জন্য সবকিছু করেছে। শরাব ঘোটালা নামে একটা ঘোটালার গল্প বানিয়ে সেই গল্পে অনেক আম আদমি পার্টির নেতাকে জেলে ঢুকিয়েছে, নানান নেতাদের বাড়িতে ইডির অভিযান, আরো অনেক কিছু করেছে। সব কিছু করেও শেষ পর্যন্ত তাদেরকে জেলের ভেতরে আটকে রাখতে পারেননি। তারা জেল থেকে বেরিয়ে এখন মুক্ত বিহঙ্গের মতন আছেন এবং দিল্লিতে তারা গর্জন করছেন। তারা বিধানসভা নির্বাচনের দিন তারিখ ঘোষণা না করা হলেও তারা বেরিয়ে রাস্তার মধ্যে নেমে গেছেন তারা অলরেডি, এবং মানুষকে প্রভাবিত করতে শুরু করেছেন যাতে আবারও তারা ক্ষমতায় ফিরতে পারেন। কিন্তু দিল্লি, খেয়াল রাখতে হবে, দিল্লিতে কিন্তু পুলিশটা আপনার দিল্লি সরকারের অধীনে থাকে না, সেটা কেন্দ্র সরকারের অধীনে। আর পুলিশ একটা রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অঙ্গ, সেই অঙ্গটাই আম আদমি পার্টির কাছে নাই, দিল্লি সরকারের কাছে নাই। সুতরাং সেখানে দিল্লিতে বিজেপিরও শাসন রয়েছে বলা যায়, সেখানে কেন্দ্র সরকারের শাসন রয়েছে বলা যায়, সেখানে নরেন্দ্র মোদীরও শাসন রয়েছে বলা যায়। তাহলে বিজেপি এই পুলিশ বাহিনী থাকা সত্ত্বেও, সেখানে দিল্লিতে কেন্দ্রীয় সরকারের সমস্ত অফিসগুলো থাকা সত্ত্বেও, দিল্লির মধ্যে দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে শুরু করে সমস্ত কেন্দ্রীয় মন্ত্রীদের অফিস থাকে, সুপ্রিম কোর্ট থাকে, সমস্ত সর্বভারতীয় প্রতিষ্ঠানের অফিস, কেন্দ্রীয় অফিস দিল্লিতে রয়েছে। যদিও রিজার্ভ ব্যাংকের মূল অফিস কিন্তু দিল্লিতে নয়, সেটা মুম্বাইয়ে। তো তারপরেও বিজেপি দিল্লিতে ক্ষমতা দখল করতে পারছে না। লোকসভাতে 7টি আসনের মধ্যে 7টি বিজেপি দখল করলেও বিধানসভা নির্বাচন যখন হয় তখন বিজেপি মুখ থুবড়ে পড়ে আম আদমি পার্টির সাংগঠনিক শক্তির সামনে।
সেই রকম একটা অবস্থাতে এবার আবার আপনার নির্বাচন এসেছে এবং নরেন্দ্র মোদীর কাছে কেন, অমিত শাহের কাছে কেন এটা বড় চ্যালেঞ্জ? কারণ হলো তারা তো বলেছিলেন যে আম আদমি পার্টি কারাপ্টেড পার্টি, তাদের সংস্থাগুলো ইডি সিবিআই তো এদের বিরুদ্ধে পেছনে লেগে গেছিল এবং ব্যাপকভাবে প্রচার করেছিল। এই সমস্ত প্রচারের পরে এই নির্বাচনটা হতে যাচ্ছে। সুতরাং বিজেপির এই প্রচারটা, কেন্দ্রীয় নেতাদের এই প্রচারটা যে মানে অরবিন্দ কেজরিওয়াল কারাপ্টেড, তার যারা সহযোগী নেতারা রয়েছেন তারা সবাই কারাপ্টেড, দিল্লিতে একটা কারাপ্টেড সরকার রয়েছে, আম আদমি পার্টি পুরো পা থেকে মাথা পর্যন্ত কারাপ্টেড, এই যে প্রচারটা, এই প্রচারটাকে দিল্লির মানুষ স্বীকৃতি দেয় কিনা? যদি তারপরেও যদি আম আদমি পার্টি আবার ক্ষমতায় ফিরে আসে তাহলে কিন্তু আম আদমি পার্টির গ্রহণযোগ্যতা অনেক বেশি বেড়ে যাবে এবং বিজেপির জন্য কিন্তু এটা বিরাট লজ্জার বিষয় হবে যে মোদী এতদিন ধরে মোদী অমিত শাহ মিলে ষড়যন্ত্র করছিলেন আম আদমি পার্টির বিরুদ্ধে। এইটাই দিল্লির মানুষের মানে সমর্থন যদি আপের প্রতি আসে তাহলে এটাই মোটামুটি মানুষ ধরে নেবে সারা দেশে। রাহুল গান্ধীর কাছে চ্যালেঞ্জটা অন্য আরেকটা কারণেও, আম আদমি পার্টি এবং কংগ্রেসের মধ্যে দিল্লিতে অ্যালায়েন্স হচ্ছে না। লোকসভা নির্বাচনে তাদের মধ্যে অ্যালায়েন্স হয়েছিল, দুটো দলই আপনার ইন্ডিয়া জোটের অংশীদার, কিন্তু এবার বিধানসভা নির্বাচনের আগে, অনেকটা আগেই দুটো দলই জানিয়ে দিয়েছে যে তারা আলাদা আলাদা ভাবে লড়াই করবে। এখন এই আলাদা আলাদা ভাবে লড়াই করতে গিয়ে আম আদমি পার্টি তো প্রবলেম নয়, কারণ সে একাই জিতে আসছে। শুধু জিতে আসছে না, 70টি আসনের মধ্যে 60-এর বেশি আসন সে বারবার পাচ্ছে। সুতরাং তার ক্ষেত্রে এটা প্রমাণিত, সে একাই 100 দিল্লিতে। কিন্তু কংগ্রেস তো আপনার ক্ষমতা দখল করতে পারছে না, না লোকসভাতে ভালো রেজাল্ট করছে, না বিধানসভাতে করছে। সুতরাং কংগ্রেস দুর্বল হয়ে গেছে সাংগঠনিকভাবে, তার জনপ্রিয়তা অনেক কমে গেছে। সেই অবস্থাতে রাহুল গান্ধীর কাছে চ্যালেঞ্জ হলো, তিনি তার বাড়িও তো দিল্লিতে, তিনি তো থাকেন দিল্লিতে, ফলে তার প্রভাবও তো দিল্লিতে থাকার কথা, গান্ধী পরিবারের প্রভাব থাকার কথা। এই সমস্ত কিছুর পরে তিনি কি দিল্লিতে কংগ্রেসকে ভালো একটা জায়গাতে নিতে পারবেন? তিনি কি এমন একটা অবস্থা সৃষ্টি করতে পারবেন যখন কংগ্রেসকে বাদ দিয়ে আম আদমি পার্টি সরকার গঠন করতে পারবে না, কংগ্রেস একা দিল্লিতে ক্ষমতায় আসতে পারবে না? এইটা নিয়ে আর কোনো আলোচনা করার দরকার নাই, সময় নষ্ট করার দরকার নাই। কিন্তু কংগ্রেস কি এমন অবস্থা অন্তত সৃষ্টি করতে পারবে, বা রাহুল গান্ধী কি পারবেন, যেখানে যে মেজরিটি কোন দলই পেল না, কংগ্রেস একটা এমন একটা আসন পেল যে আম আদমি পার্টিকে সরকার বানাতে হলে রাহুল গান্ধীর কাছে যেতে হবে, রাহুল গান্ধী মানে কংগ্রেস থেকে সমর্থন নিতে হবে, তারপরেই জোট সরকার প্রতিষ্ঠিত হবে। তাহলেই কিন্তু কংগ্রেসের বিরাট সাফল্য হয়ে যাবে, তাহলেই কিন্তু আম আদমি পার্টির অহংকার ভেঙে চুরে শেষ হয়ে যাবে। এইটা কি করতে পারবেন? ফলে এইটা একটা চ্যালেঞ্জ। আর অরবিন্দ কেজরিওয়াল এবং আম আদমি পার্টির কাছে চ্যালেঞ্জ হলো যে কেজরিওয়াল এখন আর মুখ্যমন্ত্রী নাই, এখন আতিশি হলেন মুখ্যমন্ত্রী। যদিও আতিশি মুখ্যমন্ত্রী হওয়ার পরে বলেছেন যে তিনি কাজ করছেন অরবিন্দ কেজরিওয়ালের প্রতিনিধি হিসেবে এবং আগামী নির্বাচনে অরবিন্দ কেজরিওয়ালের চেহারাকে সামনে রেখেই নির্বাচন লড়া হবে এবং আম আদমি পার্টির সরকার গঠিত হলে অরবিন্দ কেজরিওয়ালই হবেন দিল্লির মানে পরবর্তী মুখ্যমন্ত্রী। কথা আতিশি নিজেও বলেছেন। কিন্তু অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে অভিযোগ যে তিনি শরাব ঘোটালাতে জড়িত, তিনি কিকব্যাকে নিয়েছেন ইত্যাদি নানান কথাবার্তা তার বিরুদ্ধে রয়েছে। তিনি জেলও খেটে এসেছেন, যদিও জেলে যাওয়া মানেই দোষী সাব্যস্ত হওয়া না, অভিযুক্ত হলেও জেলে নেওয়া হয়। সুতরাং কিন্তু তারপরে তার বিরুদ্ধে তো অভিযোগ রয়েছে। এই অবস্থাতে কেজরিওয়াল নিজে প্রচার করে লোকসভাতে তার পার্টিকে একটি আসনও দিল্লিতে এনে দিতে পারেননি। বিধানসভাতে কি তিনি পারবেন সরকার মানে তার পার্টিকে আরো একবার ক্ষমতায় নিয়ে আসতে? যদি না পারেন তাহলে কিন্তু আম আদমি পার্টি জাতীয় পার্টি হয়ে, সর্বভারতীয় পার্টি না, শুধু জাতীয় পার্টি, ন্যাশনাল পার্টি হয়ে যেভাবে বিস্তার লাভ করে আসছে সেটা কিন্তু আটকে যাবে। অন্যান্য রাজ্যে কিন্তু যে আম আদমি পার্টি আর পারবে না, ধাক্কা খাবে, কারণ সাধারণ মানুষের মনোবিজ্ঞানে ওই রেজাল্টের একটা তাৎক্ষণিক প্রভাব পড়ে, সেই প্রভাবটাও কিন্তু পড়তে থাকবে। এবং যদি বিজেপি ক্ষমতা দখল করে ফেলে দিল্লিতে, তাহলে দিল্লি তো ভারতবর্ষের প্রাণকেন্দ্রের মতন, যেহেতু দেশের রাজধানী, সুতরাং দিল্লির দিকে, দিল্লিতে কি ঘটনা ঘটছে না ঘটছে সব মানুষ তাকিয়ে থাকে। মানে এর একটা আমি আপনাদেরকে উদাহরণ দিই। আপনারা যদি তামিলনাড়ুর রাজনীতির দিকে দেখেন তাহলে তামিলনাড়ুতে কত ঘটনা ঘটছে, কিন্তু সারা দেশের মিডিয়া তত আসে না।
দেশের মানুষ অত খবরই রাখে না, ডিএমকে সম্বন্ধে অত অবগত না। এমনকি বিহারের জেডিইউ, এমনকি তৃণমূল, পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস, এই সমস্ত পার্টিরও সর্বভারতীয় মিডিয়াতে তেমন কোনো নিউজ দেখবেন না আপনারা। কিন্তু দিল্লির যে পার্টিটা আম আদমি পার্টি, সে মিডিয়া কভারেজ এত বেশি পায়, যতটা কংগ্রেস পায় বোধ হয় তার চেয়ে বেশি কভারেজ আম আদমি পার্টি পায়। কেন? সে দিল্লিতে ক্ষমতায় রয়েছে, দিল্লিতে তার সরকার রয়েছে। দিল্লি সরকার ব্যাপক বিজ্ঞাপন দিতে পারে, নানান ধরনের সুযোগ সুবিধা দিতে পারে। দিল্লির মিডিয়াগুলো আপনারা জানেন যে দিল্লির মিডিয়া সুযোগ সুবিধার উপরে নির্ভর করে থাকে মোটামুটি। তো তার ছবিটা এরকমই, সে যেখানে নানা ধরনের সুযোগ সুবিধা পায় সে তাকেই মহান বানিয়ে দেয়, তাকে বড় সড়ো করে তাকে প্রচার করে। তো এই সুবিধাটা দিল্লির মুখ্যমন্ত্রী হওয়ার কারণে, দিল্লির ক্ষমতাসীন দল হওয়ার কারণে অরবিন্দ কেজরিওয়াল এবং আম আদমি পার্টি পেয়ে আসছে। এইটা কিন্তু বন্ধ হয়ে যাবে অনেকটাই। ফলে আগামী দিনে আম আদমি পার্টির বিস্তৃতির জন্য বিরাট চ্যালেঞ্জ হয়ে যাবে। এই কারণে কেজরিওয়ালের জন্য চ্যালেঞ্জ, রাহুল গান্ধীর জন্য চ্যালেঞ্জ, নরেন্দ্র মোদীর জন্য তো বিরাট চ্যালেঞ্জ। কারণ বিজেপি এখন আর আগের মতন শক্তিশালী না, বিজেপি এখন দুর্বল দল। এবং এই দুর্বলতার পেছনে নরেন্দ্র মোদীকে দায়ী করা হয় যে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা কমে গেছে, তাকে আর মানুষ আগের মতন চাইছে না। তার সরকারও যা যা বলেছিল, 2 কোটি চাকরি দেবে, অনেক কিছু বলেছিল, সেগুলো পূরণ করতে পারেনি। তো যার কারণে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তার ঘাটতি দেখা দেওয়ার কারণেই বিজেপির অবনতি হয়েছে। যদিও এরপরে লোকসভা নির্বাচনের পরে বিজেপি একাধিক রাজ্য জিতেছে, হরিয়ানায় জিতেছে, তারপর মহারাষ্ট্রে জিতেছে, যেগুলিতে তার সরকার ছিল সেগুলি সে আরেকবার করে জিতেছে। এই অবস্থাতে বিজেপি যদি দিল্লি জিততে না পারে, তাহলে আম আদমি পার্টি বিষয়টাকে এইভাবে তুলে ধরবে যে অরবিন্দ কেজরিওয়ালের সামনে নরেন্দ্র মোদী ফিকে হয়ে গেছেন, নরেন্দ্র মোদী ঝাপসা হয়ে গেছেন। নরেন্দ্র মোদীর জনপ্রিয়তার তুলনায় অনেক বেশি জনপ্রিয়তা অরবিন্দ কেজরিওয়ালের। সুতরাং আগামী দিনে নরেন্দ্র মোদীর জায়গাতে দেশের প্রধানমন্ত্রী হতে পারেন অরবিন্দ কেজরিওয়াল। এই প্রচারটাকে আম আদমি পার্টি রাজ্যে রাজ্যে নিয়ে যাবে এবং রাজ্যে রাজ্যে তারা শুধু বিজেপিকে চ্যালেঞ্জ দেবে না, সে তারা কংগ্রেসকেও আগামী দিনে চ্যালেঞ্জ দেবে। এটা ইন্ডিয়া জোটের জন্য একটা টেনশনের কারণ। আবার এনডিএ জোটের মধ্যে বিজেপির যে কর্তৃত্ব, সেটার জন্য টেনশনের কারণ। সুতরাং কংগ্রেস বিজেপি উভয়ের জন্যই বড় ধরনের চ্যালেঞ্জ আসছে আগামী 2 মাস 2.5 মাস পরে দিল্লিতে। কি মনে হয় সেই চ্যালেঞ্জ রাহুল গান্ধীকে মোকাবেলা করতে পারবেন? কি মনে হয় নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা দিল্লিতে তাদের বহু কাঙ্ক্ষিত ক্ষমতা দখল কি করতে পারবেন? বা অরবিন্দ কেজরিওয়াল কি আবারও দিল্লির মুখ্যমন্ত্রী হতে পারবেন? জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি করে নেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।